তো আমাদের অঙ্কটা 2 নম্বর যে অঙ্কটা ছিল আকারগত প্রমাণ গঠনের, তা আমি লিখছি। তোমরা সবাই আমার সাথে সাথে লেখো। 1 নম্বরে রয়েছে কিউ ভেল আর ডট এস, আর এখানে রয়েছে কিউ ইমপ্লাইজ টি ডট টি ইমপ্লাইজ এস। অতএব আমাকে বানাতে হবে এস। তো মনে করো এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা একটা কাজ করি, 2 নম্বরের সিম্পলিফিকেশন করো। 2 নম্বরের সিম্পলিফিকেশন করলে কি হচ্ছে, কিউ ইমপ্লাইজ টি হচ্ছে। তাহলে এটা কি করলাম, 2 নম্বরের সিম্পলিফিকেশন। আবার এইটাকে কম করো, কম করলে কি হচ্ছে, টি ইমপ্লাইজ এস ডট, এই ডটকে বেস ধরে কম করছি, কিউ ইমপ্লাইজ টি। তাহলে এটাকে কি করলাম, 2 নম্বরের কমিউটেশন বা কম করলাম। এবার টি এমপ্লাইজ এস কে সিম্পলিফিকেশন করো। টি এমপ্লাইজ এস, 4 নম্বরকে আমরা কি করলাম মেহেদি, সিম করলাম। সিম করার পরে দেখো 3 আর 5-এর মধ্যে কি যাচ্ছে, 3 আর 5-এর মধ্যে এইচ এস যাচ্ছে না? 3 আর 5-এর মধ্যে কি এইচ এস যাচ্ছে, এইটি এইটি যাচ্ছে, জি। জি স্যার। অনুপূর্বক মিলে যাচ্ছে। তাহলে অনুপূর্বক যদি মিলে যায়, তাহলে কি হচ্ছে, কিউ এমপ্লাইজ এস হচ্ছে। তাহলে 3 আর 5-এর এইচ এস করলে আমরা কি পেলাম, 3 আর 5-এর এইচএস করলে কিউ কে পেলাম হচ্ছে 3 নম্বর থেকে, এস কে পেলাম 5 নম্বর থেকে। 3 আর 5-এর এইচএস। এখন 1 নম্বরে দেখো, এইটাকে যদি ডিস্ট করি, তাহলে কিউ ভেল আর ডট কিউ ভেল এস। তাহলে এটাকে কি করলাম, 1 নম্বরকে ডিস্ট করলাম। ডিস্ট করার পরে এইটাকে যদি আমরা কম করি, তাহলে কিউ ভেল এস ডট কিউ ভেল আর। 7 নম্বরকে আমি কি করলাম, কম করলাম। কম করার পরে এবার কিউ ভেল এস কে সিম্পলিফিকেশন করলাম। 8 নম্বরকে আমরা কি করলাম, সিম করলাম। সিম করার পরে একটা মজার ব্যাপার দেখো, তোমাদের একটা অঙ্ক ছিল না যে পি ইমপ্লাইজ কিউ, পি ভেল কিউ, অতএব কিউ, এরকম একটা অঙ্ক ছিল। জি এরকম স্যার। একটা অঙ্ক করেছে না? হ্যাঁ। তাহলে দেখো, এখানে দেখো জি কিউ স্যার। ইমপ্লাইজ এস, কিউ ভেল এস, অতএব এস। মানে এরকমই এই টাইপের অঙ্ক হয়ে গিয়েছে, কিউ এমপ্লাইজ এস, কিউ ভেল এস, অতএব এস। মানে সেই মানে একই, একটু বানিয়ে নিতে হয়েছে, কিউ এমপ্লাইজ এস কে বানানো লেগেছে আর কিউ ভেল এস কে বানানো লেগেছে। এখন সে আগের অঙ্কের মতো। এখন যেহেতু এস, এই আমাদের এসটা এই পাশে আর এটাও এই পাশে, দুটোর ক্ষেত্রে তো এক পাশে রাখা যাবে না, সেজন্য আমরা কি করতে পারি, এস কে কম করে এটা নিয়ে আসো, কারণ আমরা এমনি এমনি মেলাবো। তাহলে আমরা যদি এটাকে কম করি 9 নম্বরকে, তাহলে এস ভেল কিউ, 9 নম্বরকে কম করলাম। কম করার পর এই এস কে যদি ডিএন করি, নেগেশন নেগেশন এস ভেল, নেগেশন নেগেশন এস ভেল কিউ। তাহলে এটা কি করলাম, 10 নম্বরকে ডিএন করলাম। 10 নম্বরকে যদি ডিএন করি, এবার মেহেদি 11 নম্বরকে ইম্পিল করলে কি হচ্ছে। নেগেশন এস এমপ্লয়িজ কিউ। ভেরি গুড, 11 নম্বরকে আমরা কি করলাম, ইম্পিল করলাম। এবার দেখো, এখানে দেখো, এই যে অনুক কিউ আছে, আর এখানে 6 নম্বরে পূর্ব কিউ আছে। তাহলে 12 আর 6-এর মধ্যে কি সূত্র অ্যাপ্লাই করা যায়, 12 আর এইচএস। 12 আর 6-এর মধ্যে এইচএস করা যায়। তাহলে এইচএস করলে আমরা কি পাবো, নেগেশন এস এমপ্লাইজ এস। নেগেশন এস কে 12 নম্বর থেকে পেয়েছি, আর এস কে 6 নম্বর থেকে পেয়েছি। তাহলে 12 আর 6-এর এইচএস। এবার এটাকে যদি নেগেশন এস এমপ্লাইজ এস কে যদি এমপ্লাইজ থেকে ফেলে যায়, তাহলে প্রথম যে পূর্বক থাকে, পূর্বকের আগে অতিরিক্ত আর একটা নেগেশন আসে না? যেমন পি এমপ্লাইজ কিউ থেকে যদি আমি ইম্পিল করি, তখন নেগেশন পি ভেল কিউ হয়, পি এর আগে অতিরিক্ত একটা নেগেশন আসে। ঠিক তেমন ভাবে নেগেশন এস এমপ্লাইজ এস কে যদি ভেল ইমপ্লাইজ থেকে ফেলে যায়, তো নেগেশন এস এর আগে তো একটা নেগেশন আছে, তো ইমপ্লাইজ থেকে ফেলে যাওয়ার কারণে এখানে আর একটা নেগেশন এলো, তাহলে ডাবল নেগেশন এস ভেল এস। তাহলে 13 নম্বরকে আমরা কি করলাম, ইমপিল করলাম। ইমপিল করার পর 15 নম্বরে যদি ডিএন করি, তাহলে ডাবল নেগেশন উঠে গেল এস এর আগে, 14 নম্বরে ডিএন। আর এখন আমাদের 16 নম্বরে এস ভেল এস কে টট করলে একটা এস। 15 নম্বরকে যদি আমরা টট করি, তাহলে একটা এস। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো সমস্যা আছে? আর কোথাও সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা প্রাকল্পিক স্যার গঠন এই নিয়ে অঙ্কগুলো আলোচনা করব। প্র্যাকটিস করলেই তো হবে না?
হ্যাঁ, এই যে যে অঙ্কগুলো করালাম এইগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এর বাইরে থেকে আর আসবে না। আর এই অঙ্কগুলো যদি পারো তাহলে দুনিয়া যেখান থেকে অঙ্ক দিক না কেন তোমরা পারবে। ওকে।